40 বডি সাইজের ব্লাউজ কাটিং দেখাবো কাপড়ের পিস দিয়ে। এ টু জেড কাটিং করে দেখাবো। আশা করছি আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। এটা যেহেতু শাড়ির একটা ব্লাউজ পিস, তো এই কাপড়টা থেকে গলার পট্টি, বক্স প্লেট, বাটন প্লেট এবং হাতা সহ এ টু জেড আমি কাটিং করে দেখাবো। তো এখানে প্রথমে বডির মাপ অনুযায়ী কাপড়টাকে ডাবল ভাঁজ দিয়ে নিতে হবে। এখানে বডির মাপ হচ্ছে 40 ইঞ্চি। তো এখানে আমি 40 এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10। আমি এখানে 11 ইঞ্চি পরিমাণে ডাবল ভাঁজ করে নিয়ে নেব। এখানে দেখেন আমি কিন্তু একদম মেজারমেন্ট করে নিয়েছি। এখানে 11 ইঞ্চি পরিমাণে আছে। তো এখন আমি গলার পুট নেব 2 ইঞ্চি। এটা একটা মুরব্বিদের ব্লাউজ, তার জন্য গলাটা একটু ছোট হবে। শোল্ডার নিয়েছি 3.5 ইঞ্চি, গলার লম্বা নিয়েছি 5 ইঞ্চি আর আর্ম হোল নেব 6 ইঞ্চি। যেহেতু 40 বডি তার জন্য 6 ইঞ্চি নেব। তো এখানে আমি ব্লাউজের পিসের ঝুলের মাপটা নিয়ে নেব। দেখেন প্রথমে কাপড়টাকে মেজারমেন্ট করে নিয়েছি। কারণ সামনের পার্ট পেছনের পার্টের চাইতে 1 ইঞ্চি বেশি রাখতে হবে সাইডে এবং নিচে। তার জন্য এখানে আমি পিছনের পার্টটা প্রথমে কাটিং করছি, আর ব্লাউজের ক্ষেত্রে অবশ্যই পিছনের পার্ট কাটিং করতে হয় আগে। এখানে ব্লাউজের পার্টের লম্বা নিয়েছি আমি 17 ইঞ্চি, সেলাই করার পর 15 ইঞ্চি 14.5 ইঞ্চি পরিমাণে থাকবে। এখানে দেখেন আমি বডির মাপ অনুযায়ী দাগ দিয়ে নিয়েছি 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে দাগ দিয়েছি এবং কোমরের মাপ হচ্ছে 34 ইঞ্চি। তো 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5, আমি 8.5-এ দাগ দিয়েছি এবং এখানে সোজা করে আমি দাগটা দিয়ে নিয়েছি। পুরো কাপড়টা নিয়ে নেব সেলাইয়ের জন্য। তারপর এখানে গলার এখানে আমি শেপ করে দাগ দিয়েছি এবং আর্ম হোলে শেপ করে দাগ দিয়েছি। এটা যেহেতু পেছনের পার্ট, এখানে আর্ম হোলের দাগটা একটু উপরের দিকে হালকা ভাসা ভাসা রেখে দিতে হবে। তারপর এই দাগে দাগে কাটিং করে নেব। এখন এই পিছনের পার্টটা, সামনের পার্টটা এইভাবে 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তারপরে পিছনের পার্টটা সুন্দর করে বসিয়ে কাটিং করতে হবে। এখানে খেয়াল করে দেখেন আমি কিন্তু 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়িয়ে নিয়েছি। এভাবে বসিয়ে দেখতে হবে সাইডে এবং নিচে 1 ইঞ্চি পরিমাণে কাপড় বেশি আছে কিনা। তো এখানে যেহেতু এখনো 1 ইঞ্চি কম আছে, তার জন্য আমি আবার আরেকটু বাড়িয়ে নিলাম। এখন এই কাপড়টাকে আমি এইভাবে সুন্দর করে বসিয়ে নেব। এখন খেয়াল করে দেখেন নিচেও 1 ইঞ্চি বেশি আছে এবং সাইডেও 1 ইঞ্চি বেশি আছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। এখানে দেখেন এই যে 1 ইঞ্চি বেশি কাপড় রেখেছি, এই কাপড়টা নিয়েই কিন্তু আমি কাটিং করব। গলা এখানে আমি 1/2 ইঞ্চি কাপড় কম রেখে তারপর কাটিং করব। তারপর নিচের অংশটা আমি সোজা করে কাটিং করে নেব। এখন পিছনের পাটে আমি টিকেনের মাপটা দিয়ে তারপরে কাপড়টা সরিয়ে নেব। এখানে এই দাগে আমি একটু ছোট করে কাটমার্ক করে নিলাম যেন সেলাই করতে সুবিধা হয়। তা টেকেন মার এখানে আমি 4.5 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি এবং লম্বায় দিয়েছি 6 ইঞ্চিতে। এখানে একটা কাটমার্ক করে দেব, তাহলে টেকেন করতে সুবিধা হবে। এখন এই সামনের পার্টটাকে এইভাবে তালপাট কাটিং করে নিতে হবে। তারপরে 9 ইঞ্চিতে একটা দাগ দিতে হবে এবং এইভাবে 4.5 ইঞ্চিতে দাগ দিতে হবে। তারপর দাগটা লম্বা করে টেনে নিতে হবে এবং মাঝখানে যে দাগটা দিয়েছিলাম এই দাগের সাথে মিল রেখে সবগুলো দাগ এইভাবে দিয়ে নিতে হবে। একটা সাইড থেকে হবে, একটা নিচ থেকে হবে এবং একটা আর্ম হোল থেকে হবে। আর একটা হবে বক্স প্লেট, বাটন প্লেটের এখান থেকে। তারপর প্রত্যেকটা দাগে এইভাবে কাটমার্ক করে নিতে হবে এবং বডির কাপের মাপ দিয়েছি আমি 1 ইঞ্চি। যেহেতু মুরব্বি মানুষ, ওনার বডির কাপটা একেবারেই কম, তার জন্য 1 ইঞ্চি দিয়েছি। আপনারা আপনাদের বডির সাইজ অনুযায়ী দিয়ে নিবেন। এখন আমি হাতার কাপড়টা কাটিং করব। তার জন্য এই যে দেখেন সাইডে যে কাপড়টা বেঁচে আছে, এই কাপড়টাকে সমান করে ধরে তারপর এইভাবে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিতে হবে। এখানে আপনারা একটু খেয়াল করে দেখেন, একটা পার্ট একটু ছোট, একটা পার্ট একটু বড়। অবশ্যই ছোট পার্টের মাপ অনুযায়ী কিন্তু হাতাটা কাটিং করে নিতে হবে। এখানে হাতার মাপ হচ্ছে 7 ইঞ্চি। এখানে কাপড় আছে 7 ইঞ্চি। হাতার নিচের অংশে অবশ্যই কাপড় জোড়া দিয়ে নিতে হবে। এখানে আমি হাতার মোহরি রেখেছি 12 ইঞ্চি। 12 ইঞ্চি রেখে বাকিটা সেলাই করার জন্য কাপড় রেখে নিয়েছি। এখন এইভাবে উল্টিয়ে তালপাট কাটিং করতে হবে। হাতা কাটিং করা হয়ে গেছে। এখন এই যে কাপড় আছে দেখেন, এই কাপড় থেকে কিন্তু বাটন প্লেট এবং বক্স প্লেট কাটিং করতে হবে। তাই এখান থেকে দেখেন প্রথমে আমি এই 2টা পার্ট সমান করে বসিয়ে নিয়েছি এবং পিছনের যে গলার পার্টটা আছে, পিছনের গলাটা কাটিং করার পর যে ছোট পট্টিটা বের হয়েছিল সেই পট্টিটাকে এইভাবে সুন্দর করে বসিয়ে নিয়ে তারপরে গলার পট্টিটা কাটিং করে নিতে হবে। অবশ্যই 1/2 ইঞ্চি কাপড় বেশি রেখে তারপর কাটিং করতে হবে। কেননা এখানে যেহেতু 2টা পার্ট, 1/2 ইঞ্চি জয়েন করলে কিন্তু তারপরে গলাটা ছোট হয়ে যাবে। তার জন্য অবশ্যই একটু খেয়াল করে দেখেন, আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি করে কাটিং করে নিয়েছি। এখন এখানে গলার পটিটা উপরের দিকে একটু লম্বা করে কাটিং করে নিয়েছি। যতটুকু বাড়তি কাপড় ছিল আমি লম্বা করে কাটিং করে নিয়েছি। কেননা সামনের পার্টটা যখন আমি কাটিং করব, যে 2টা পার্ট থেকে বের করব, এই 2টা পার্ট কিন্তু একটু ছোট। সেজন্য পিছনের পার্ট কাটিং করার সময় যে গলার কাপড়টা বেশি বড় ছিল, তার জন্য আমি ওইখানে 1 ইঞ্চি কাপড় বাড়িয়ে রেখেছি। এখানে দেখেন সামনের পার্টটা কিন্তু আমি এইভাবে সুন্দর করে বসিয়ে তারপর গলার কাপড়টা কাটিং করে নিচ্ছি। আর সামনের পার্টটা গলা কাটিং করার সময় অবশ্যই গলার পটিটা 1 ইঞ্চি দূরে রেখে তারপরে কাটিং করতে হবে।
এখন এই যে কাপড় আছে এই কাপড়গুলোই কিন্তু বক্স প্লেট এবং বাটন প্লেট তৈরি করতে হবে। এই যে এই কাপড়গুলোর ব্লাউজের কাপড় আমরা জানি একদম মাপা মাপা কাপড়, কোনো রকমই বেশি কাপড় থাকে না। তার জন্য এক টুকরো কাপড়ও কিন্তু ফেলা যাবে না একদম শেষ পর্যন্ত। আশা করছি সবাই বুঝতে পেরেছেন, সবাই ভালো থাকবেন।